দেখো বাড়িতে এত আনন্দ রেখে এখন যাবো আমরা আশ্রমে খাবার দিতে ঠাকুমা দাদুদের। চলো আসো, এখন গিয়ে ভিতরে খাবারগুলো ভরবো, তারপরে খাবারগুলো নিয়ে যাবো এখন আশ্রমে। আসো। হ্যাঁ, তো তোমরা তো দেখলে আমি খাবার নিয়ে যাব আশ্রমে। আর এখানে দেখো এই দাদাটা আমাকে খাবারগুলো তুলে দিচ্ছে। আর এখানে আমার খাবারগুলো সব গোছানো হয়ে গেছে, এখন টোটো আসলে আমরা বেরোবো। আর এখানে দেখো সবাই খেতেও বসে গেছে। তবে আজকে মানে একটা ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর গিয়ে না মনটা খুব খারাপ হয়ে গেছে। মানে ওখানে একটা ঠাকুমা অন্ধ ছিল, উনি দেখতে পান না। তো ওই ঠাকুমাটা মারা গেছে এই মানে মাসখানেক আগেও আমি গেছিলাম, তখন উনি বেঁচে ছিল। মানে কি বলবো, মানুষ আজ আছে কাল নেই, কারো কথা কিছু বলা যায় না। তো ওই ঠাকুমাটার সঙ্গে আমি অনেক গল্প করেছি, অনেক ভিডিও আছে আমার কাছে আর কি। মানে খুব খারাপ লাগছিল, কি বলবো। তারপরে এখানে এসে আমি খাবারগুলো সব এক এক করে ঢেলে দিচ্ছিলাম। আর আমরা অনেকেই এসেছিলাম, কাকি, ননদ, ভাই, বুনু, তো অনেকেই এসেছিলাম, জেঠু এসেছিলো আমার। আর এটা না আমার আজকে আইডিয়া ছিল না, এটা আমার কাকা শ্বশুরের, মানে কাকা আমাকে বলেছিল যে খাবারগুলো দিয়ে আসতে আশ্রমে, তো ওই জন্য নিয়ে আসা। তবে আসার সময় বেশ ভালো লাগছিল। এই দেখো এই যে ঠাকুমাটার সঙ্গে কথা বলছি, এই ঠাকুমাটার পাশেই ছিল। এই তো 1-1.5 মাস আগে বিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম, দিয়ে গেলাম। আবার আজকে নিয়ে এসেছি, খাবার খেয়ে নেবে। এই ঠাকুমাটার সঙ্গে কথা বললাম, তখন ঠিক করে কথা বলতে পারছিল না, অবশ্য অনেকটা শরীর খারাপ ছিল। হ্যাঁ, তো ভালো আছো? আবার ভালো থাকি একটা। হ্যাঁ, পা কেমন আছে? পা একদম কড়া, আর মাটিটা আর হাঁটার কি করে বাথরুমে এখানে উনি ছিল, দেখতে পেতাম। এখন আমারও চলে গেলে ভালো হয় ভাই। শুনেছি যে রাতে বাড়ি থেকে খাবার ওদের আগের দিন আমরা বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না, হ্যাঁ, আজকে আবার আগের দিন নিয়ে এসলাম রান্না করে। হ্যাঁ হ্যাঁ, তখন ও বেঁচে ছিল। এই কদিন আগেও তো বেঁচে ছিল। কেন কেম ছিল এখানে ছিল তো একটু করে, উনি মারা গেছে। খুব ভয় করে একা থাকতে, খুব ভয় করে। লাইট জ্বালিয়ে রাখবেন। এখন বাড়িতে খুব জায়গা নেই। তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কেমন আছেন আপনারা? এই তো আগের দিন হ্যাঁ, বলছিলে তো সাধারণ ভাবে আসবে। হ্যাঁ মনে আছে, যেদিন সেজে এসেছিলাম চিনতে পারিনি, আমাকে চিনতে পারছিল আজকে, এত সাদা সেজেছি ওই জন্য। আজকে চিনতে পেরেছি। তারপরে ঠাকুমাগুলো দেখো, আমার ননদ ছেলে, আমার ছেলে ছিল, তো ওদেরকে একটু চকলেট দিল। আর এত মিষ্টি নাই ঠাকুমাটা, মানে আমার ভীষণ ভালো লাগে, সবাইকে বেশ ভালো লাগে। তো ওই ঠাকুমাটা বেশ কথা বলে মিষ্টি মিষ্টি, আমাকে বলছিল একদিন এসে সারাদিন থাকবি, গল্প করবি। তো আমি বললাম ঠিক আছে, এরপরে যখন আসবো আমি খাবার দরকার হয় অল্প আনবো, তবে তোমাদের সঙ্গে সারাদিন টাইম কাটাবো। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, এখন যাবো বাড়ির দিকে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে আমার আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো ওই ঠাকুমাটার জন্য, মানে কী ভেবে গেলাম আর কী ভেবে বাড়িতে আসলাম। তো যাই হোক, কী আর করবো, মানুষ তো সব দিন এক থাকে না, তো কিছু করার নেই, এটাই নিয়তি, আমাদের এরকম হবে, দেখতে হবে, আমাদের সাথে এরকম হবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।